ও মা আমার যুগে ছিল কি গো, ভাসুরের গায়ে হাত ঠিকে গেলে কি হইতো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন দাদা, ওই দেখো জান্না আছে। গোবর খাইতে হইতো, কি গোবর খাইতে হইতো বকন গরুর, মানে যাকে লাত বলছে না কি বলছেন। আবার তাড়াতাড়ি শাশুড়িরা বলছে জলে ডুব দিয়ে আয়, পুকুরে গিয়ে শীত হোক আর যাই হোক কনকনার দিন ঠান্ডা, ও বাবারে শীতের জন্য গিয়ে ডুব দিতে হইতো। আর এখন এরা কলিতে আমার নাত বউরা ভাসুরকে কি বলছে, বড়দা, মেজদা, একে ছোটদা। বেশ বেশ। স্বামীটা কোন দাদা রে? হ্যাঁ স্বামীটা কোন নম্বর দাদা? এরা দাদা নয়, বউর জন্য এখনকার কলিযুগে ছেলেরা সব গাধা সেজে বসে আছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, আগে সূর্যের চাকার মতো টিপ পড়তো কি বাবা দাদা, ঘোমটা টানতো। আর এখন ঘোমটা আছে, জামাই আসছে, শাশুড়িরই মাথায় কাপড় নাই, শাশুড়ি বেলি ফুলের খোপা গুঁজেছে, শাশুড়ি দেখাইছে জামাই। কি বলবো, আমাদের গ্রামে একজন আছে জানেন, আমার নাম অম্বিকা, আর আমার একটা মামাই তো বোন আছে তার নাম মিক্ষা। দিয়ে এখন মেয়ের বিয়ে দিয়েছে, জীবনে কোনদিন মাথায় কাপড় নেয় না। দিয়ে এই কোরা জামরা কোথাও বিয়ে দিয়েছে, দিয়ে এসে জামাইয়ের প্রশংসা করছে। বোন বলিস না, আমার জামাই যা ভালো না, আমার মেয়েকে চোখে হারায় না। আর আমি কবি গান করছি, গায়ে গায়ে লোক চড়িয়ে বেড়াইছে, আমি তো জানি না, মনে করছি আমাকে 14 পেয়েছে, বুঝতে পারছি। বলে কি হয়েছে, কি অত কাহিনী গাইছিস? বলছে আমার জামাই বোন কি বলবো শোন, অম্বিকা আমাকে বলছে। বলে কি হয়েছে কি? বলছে এই দেখ, এই কদিন আগে কাতান বেনারসি কিনে দিয়েছে কাটোয়া দেবনাথ থেকে, 3,500 টাকা দাম, ভালো। তারপরে একটা সোনার দুল দিয়েছে 14,000 টাকা দিয়ে, ভালো। এটা নেকলেস করিয়ে দিয়েছে, দুটো পায়ের মল দিয়েছে 8,000 টাকা, আবার কত সুন্দর ডিজাইন, কত সিটি গোল্ডের মাল দিয়েছে, কি ভালোবাসে। আর আমার বেটাটা এমন অজাত বজ্জাত বউ, বসু বউর কথায় চললে, বুঝতে পারছেন কায়দা দেখুন। আমরা এই শোন কি ব্যাপার, বলছে কি আমরা, আরে জামাইটা তো পরের বেটা, আর তোর বউ তোর বিটিটাকে যেমন জামাই ভালোবাসছে, তেমনি ধারা তো বেটাটাও তো বউকে ভালোবাসছে। তাহলে তোর নিজের মালটা যেমন, এই পরের বিটিটাও তো তেমন। তা তুই বোকার পরিচয় দিচ্ছিস না, তোর বউকে ভালোবাসলে তখন বেটা তুই ঝগড়া করছিস, আর জামাই যদি তোর বিটিকে ভালোবাসে তখন জামাইয়ের প্রশংসা করছিস। বলছে এমন মায়ের কোল বটে, বোন খোল বটে, ছেলে কিভাবে মানুষ করিয়েছে, বুঝতে পারছেন। আমি বললাম বাবা রে, বলে হারি ভাই আমার কমিটি, বেশ খুব ভালো, ভালো থাকুন। ওর বেলায় 50 টাকা, আমার বেলায় 20 টাকা কেন? হ্যাঁ ওর বেলা গোটাগুটি নোট পড়ছে, আর আমার বেলা খুচরো পড়ছে। খুব চাল্লা কমিটি দাদারা, দেখছে 20 টাকা করে ভাঙানি করে রেখে দিয়ে, তাহলে 3-4 বার দিতে পাবো নাকি বলছেন। ভালো, আমার দাদা ভাই 20 টাকা দিয়েছে, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি সেই গোবিন্দের কাছে, ওনারা 20 জন হয়ে কমিটি যেন জয়েন থাকে, জীবনে কোনোদিন ভাঙন না ধরে নাকি বলছেন, এই অনুষ্ঠান যেন বছর বছর চালাইতে পারে নাকি বাবা, তাই তো? সেই জন্য তাহলে তুমি আমাকে একটা কথা বলছো, আর একটা কথা আমার কাছে জিজ্ঞাসা করছো, আমাকে আবার জিজ্ঞাসা করছে, বলছে তাহলে প্রসাদ কেন হয়? তাহলে একটা পেতে হয়, একটা নিতে হয়, আর একটা খেতে হয় নাকি বাবা? না, তাহলে প্রসাদ কি করে? যেটা আমরা দেবতাদের চরণে নিবেদন করি, নৈবেদ্য সাজাই, সেটা হচ্ছে প্রসাদ। দেবতারা খেয়ে সঙ্গে সঙ্গে যেটা উগুলে দেয় মনে করুন, তখন সেই ইচ্ছিষ্ট হয়ে যায় মহা মহা প্রসাদ নাকি চাচা? বসুন গো চাচা, তাহলে মহা মহা প্রসাদ হয়ে যায়। তাহলে কেন সেই কুকুর হইতে মানুষের মধ্যেখানে দেখবেন এখন এরা গেটে লিখে দেয় যে কুকুর হইতে সাবধান নাকি? ভালো ভালো ভদ্রলোকরা দেখবেন গেটে একটা কুকুর পুষেছে, দিয়ে করলে করে ভ্যাক করে নিয়ে নিয়ে বেড়াইছে, বুঝতে পারছেন। আর মানুষ গেলে 2 মুঠো সেবা দেওয়ার মুরদ নাই, আচ্ছা বাবা গেটে আবার লিখে দিয়েছে কুকুর হইতে সাবধান। তাহলে দেবাদিদেব মহাদেব একদিন পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের দ্বারে তিনি কিন্তু কুকুর হয়েছিলেন। কেন? ওরা যদি কুকুর হইতে হয় তাহলে বৈষ্ণবের দ্বারে হইতে হয়। কুকুর হচ্ছে স্বয়ং ধর্মরাজের বাহন। যত যত দেবতা আছে সবার একটা করে দেখবেন এই পশু বাহন আছে না, কারো ময়ূর, কারো হাঁস, হ্যাঁ, কারো গরুর পক্ষী, কারো জটায়ু, কারো মনে করুন সাপ, কারো আমরা টিয়া পাখি, কারো মনে করুন বাঘ, কারো মনে করুন ছাগ, না নাই, কারো ইঁদুর। কেন আছে? পশুকুল, এদেরকে পশুপতি বলা হয়। সেই জন্য শোনো কথা তোমারে জানাই, ওরে আমার পাল্লা দাঁড়ে তোমার কাছে গাই। তাই তো বলি শোনো কথা তুমি গুণমণি, এই সে কালের সঙ্গে বাবা তুলনা করো না, জানি বাবারে। এই যে আপনারা মোবাইল দেখছেন,
এই যে টিভি চ্যানেল খুলে দেখছেন, এটা কার মাল? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে হয়েছিল, হয় নাই? ঋষি গোবর্ধনের পুত্র সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ওই যুদ্ধের বর্ণনাটা শুনিয়েছিলেন, নাকি বলছেন? হ্যাঁ, সেইটাকে দেখে এরা একবারে রিসার্চ করে নিয়ে গিয়ে কলিযুগের ছেলেরা এখন একবারে দূরদর্শন টিভি আর মোবাইল ঠিক করে দিয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ছিল যেদিন ভীষ্মদেবের সরসজ্জা হয়েছিল, দুর্যোধনের কাছে বলেছিল আমাকে শীতল একটু ঠান্ডা জল দাও, আমি পান করি, এই দেহটাকে জুড়াই। সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে দুর্যোধন জল দিয়েছিল, কিন্তু সোনার গ্লাসে জল পান করে নাই, করেছে গান্ডীব্য ধনু ধরে পাতালের মধ্যেখানে একবারে বান মেরে সেই অর্জুন শীতল জল এনে দিয়েছিল। সেইটাকে দেখে এরা কলিযুগের ছেলের আমার নাতি ভাইরা রিসার্চ করে একবারে মনে করুন একবারে মোটর সাবমার্শাল টিপে দিচ্ছে, ভক ভক করে জল বেরিয়েছে, এটা আমার মাল। কি এটা? আমার যুগের মাল। তোর যুগের মাল কয় কি আছে? ঘোড়ার ডিম আছে? কিচ্ছু নাই। নারদ নারায়ণ নারায়ণ করতে করতে ঢেকিতে চড়িয়ে স্বর্গে চলে যেত, নাকি বাবা? হ্যাঁ, তার বাহন ছিল ঢেকি। ঢেকি আগেকার দিনে ধান ভাঙতো কখন হবে দেখছি, কি আওয়াজ দিত না? হ্যাঁ, একজনা মনে করুন ছেলেরা আইরে কাছে কাঁদছে, মা ঢেকিতে পার দিচ্ছে, ধান ভাঙছে, ছেলে খাবার খাবে। একবারে আমার মনে করুন ঠাকুমা কি দিদিমা বলুন, সামনের মাল একবারে এই যে পেছন দিয়ে ফেলে দিত আর ধান ভাঙতো, ছেলেরা চপ 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 করে খেতে খেতে বড় হয়ে যেত। আর তোদের যুগে ছেলে তো দূরের কথা, ছেলের বাবারাও পায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, তোদের আমি কি বলবো, এসব তোরা বলতেছি না। এখন দেওয়াল লেখন করছে, মাতৃ দুধের বিকল্প নাই, 1 ঘন্টা পরে শিশু সন্তানকে স্তন পালন করাতে হবে। কলিযুগের ছেলেরা শিক্ষিত হয়েছে, দেয়ালে লিখছে, দেয়াল লেখন করছে না দিয়ে একবারে মনে করুন এখন ছেলের মারা বলছে বাবারে এখন যদি আমরা স্তনপান করাই আমাদের ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে। ছেলেরা ভালো করে মানুষ কা, হ্যাঁ, ছেলে এখন মনে করুন বোতল ধরিয়ে দিচ্ছে, না কি বলছেন? হ্যাঁ, এই যে স্বয়ম্বর গোষ্ঠী করেছে না, কি করছে না, গোষ্ঠীর মাথা কুচিয়ে মুচিয়ে খুচিয়ে আমার নাচ বউরা তল পেটে মাল ভরিয়া করে মিটিং করতে যাইছে, করতে হবে। এই যে কদিন আগে দেখলাম তো, আর এরা তখন বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম, আমি ডাই হাঁটা মোড়ে কদিন আগে, শুনুন তো কি করতে হবে, কি দিতে হবে। তো সেই মেয়েটা বলছে দিদি আমিও জানি না, আপনি অম্বিকা দি নাই? আমরা হ্যাঁ, বলছে আপনাকে অনেকবার দেখেছি। হ্যাঁ, দেখে থাকবে, আমি জানি তো। তা কি করতে হবে, কি দিতে হবে? বলছে আমিও জানি না, জোর করে প্রধান সাহেব ধরিয়ে নিয়ে আজকে। হ্যাঁ, লজ্জা লাগে না এসব বলতে, যে স্বামীরা এত জিনিস দিয়েছে, শাঁকা সিঁদুর লোহা সবকিছু দিয়েছে, ঘরের বউকে তোমরা টেনে ছেঁচুরে বাইরে বার করিয়ে একটা করে ঝান্ডা ধরিয়ে বলছে করতে হবে। এরা বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে, নাকি? স্বামী সেবা করো, তার সেবা দাও, তার ফাটা পায়ে তেল মাখাও, সরু চালের ভাত খাওয়াও, সেটা করো না? স্বামী সেবা করেছে?